যুদ্ধ যোদ্ধা আর অস্থিতিশীলতার দেশ আফগানিস্তান। যুদ্ধময় জীবনে যারা পরাজিত হতে শিখেনি, কোনো গোত্রের কেউ প্রতিপক্ষের হাতে হত্যার শিকার হলে তার কবরের উপর একটি বর্শা বিদ্ধ করে তাতে প্রথমে হত্যাকারী, তারপর ঘনিষ্ঠতার ক্রমানুসারে তার গোত্রের অন্যদের নাম লেখা হতো। আর ও তালিকার একাধিক ব্যক্তির উপর প্রতিশোধ নেয়ার পর উৎসব করে ওই বর্শা খোলা হতো। পাথুরে পাহাড়ের মতো দৃঢ় আর তীক্ষ্ণ ধারালো চেতনা আর পাথুরে নদীর মতো সরল আফগানের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এই গল্পটা বহুল আলোচিত। আফগানিস্তানে বহু বিচিত্র জাতির সমাহারে এক সংকর জাতি। মধ্য এশিয়া, চীন, ভারতীয় উপমহাদেশ ও ইরান, এই চার সাংস্কৃতিক অঞ্চলের মিলন ঘটেছে এখানে। ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে বিপুল ভাষাগত ও জাতিগত বৈচিত্র্য। আফগানিস্তানের মানুষ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, চীন, আরব উপদ্বীপ ও আরও বহু জায়গা থেকে এসেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চলাচল, রাজনৈতিক বিপ্লব, আক্রমণ, রাজ্য বিজয় ও যুদ্ধ বহু মানুষকে এই অঞ্চলে নিয়ে আসে। এদেরই কেউ কেউ আফগানিস্তানকে নিজের মাতৃভূমি বানিয়ে নেয়। রাজনৈতিক দল ও জাতির সত্তার ধারণা বহু পরে এই বিচিত্র জাতি সমাহারের ওপর অনেকটা চাপিয়ে দেয়া হয়। প্রাচীন খোরাসান তথা আফগানিস্তানের বর্তমান সীমারেখা 1800 শতকের শেষ দিকে দেশটিকে রুশ ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যবর্তী বাফার অঞ্চল হিসেবে বিবেচনা করে নির্ধারণ করা হয়। এই কৃত্রিম সীমান্ত বহু জাতির ঐতিহ্যবাহী বাসস্থলকে ভাগ করে ফেলে, যাদের মধ্যে আছে পশতু, তাজিক ও উজবেক। বহু যুদ্ধ আফগানিস্তানে জাতিগত বিদ্বেষ জিয়ে রাখে। এমনকি এখনও আফগানিস্তানে অনেকে জাতি ও আত্মীয়তার বন্ধনকে রাষ্ট্রীয় বন্ধনের চেয়ে বড় হিসেবে গণ্য করেন। প্রাচীন ইতিহাসের মহাবীর আলেকজান্ডার থেকে শুরু করে বারবার আক্রান্ত এই ভূমি প্রতিবারই তাদের অপরাজেয় পরিচয় ও ভাবমূর্তির প্রমাণ দিয়ে এসেছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় বীর আর বিজেতা হিসেবে পরিচিত মহামতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 3য় শতকে আফগান ভূমি দখল করেন, কিন্তু স্বল্পায়ু আলেকজান্ডারের মৃত্যুর পরপরই স্থানীয় আফগানরা তা পূর্ণ দখল করে নেয়। অনেক ঐতিহাসিকের মতে খোরাসানে বিজয়ী আলেকজান্ডার ওই যুদ্ধে মারাত্মকভাবে আহত হন, যা তার মৃত্যুর কারণ। তেমনি 7ম শতকের আরব ইসলামী খেলাফতের মুজাহিদরাও খোরাসান দখলে নিলেও তা তাদের দখলদারিত্ব রক্ষা করতে পারেনি। খোরাসানের ভূমিতে ইসলাম টিকলেও আরবদের শাসন টিকেনি। যদিও পরে আরেক আফগান উপজাতি উজবেক সামাদিন রাজবংশ ও গাজনির গজনবী রাজবংশের মাধ্যমে এই ভূমিতে ইসলাম ও ইসলামী শাসন সুপ্রতিষ্ঠিত ও সুসংহত অবস্থান লাভ করে। এখানে উল্লেখ্য যে উজবেক আর গজনীয় এই বৃহত্তর খোরাসানের অংশ। একইভাবে গত সহস্রাব্দের সূচনা লগ্নে মঙ্গল কিংবদন্তি চেঙ্গিস খান বিশ্বজয়ের রুট হিসেবে আফগান ভূমি ব্যবহার করেন, কিন্তু এই পশতুন ভূমিতে শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। বিশ্ববিজেতা চেঙ্গিস তার যুদ্ধযাত্রার প্রয়োজনে যাত্রাপথে বহুবার খোরাসান আক্রমণ করেন। বহু পশতুন জাতি গোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের বহু ক্ষতি সাধন করলেও তিনি এই ভূমিতে কোনো ভিত্তি স্থাপন করতে পারেননি। অবশ্য তার বংশধরদের অনেকেই পরে আফগান জাতি সত্তার অংশ হয়ে আফগানিস্তান শাসন করছে, কিন্তু তাদের মঙ্গল পরিচয়ের বদলে আগে ওই মাটির সন্তান পরিচয় গ্রহণ করে। তবে ঠিক তেমনি তাতার বীর তৈমুর লং আফগান দখল করে ভারতবর্ষ শাসনে অগ্রসর হন। তার বংশধর ও রাজনৈতিক উত্তরাধিকাররা পরে আফগান জাতির পরিচয় ধারণ করেন। একই কথা সত্য মোগলদের ক্ষেত্রেও। অবশ্য তার সমসাময়িক কালে ভারতবর্ষ শাসক গোষ্ঠীগুলো ও মোগলদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাঠান অর্থাৎ খান, লোদি, ঘোরি এবং সুরি রাজবংশগুলো ও আফগান জাতিগোষ্ঠীর মোগল ও পাঠান কেউই কোনোদিন সম্মিলিত খোরাসান বা আফগান বা পশতুন ভূমির নিরঙ্কুশ শাসকে পরিণত হতে পারেনি। তাদের পর সাফাভি, হুতাক আর দুরবানি রাজবংশের ভাগযোগের শাসনের অবসান ঘটিয়ে আফগান দখল করে বসে তৎকালীন 19 শতাব্দীর বিশ্বের মহাপরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি।
ব্রিটিশরা আফগান দখল করলে ও তারা একদিনও শান্তিতে শাসন করতে পারেনি। শেষে 1919 সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধে পরাজিত হয়ে মহাপরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এক প্রকার অপমানিত হয়ে আফগানিস্তান ত্যাগ করে। তারপর আফগানিস্তানের উপর নজর পড়ে সোভিয়েত ইউনিয়ন তথা রুশ সমাজতান্ত্রিক বলয়ের। তারা আফগান দখল করে স্থানীয়দের নিয়ে পুতুল সরকার গঠন করে। কিন্তু আফগান মুজাহিদদের প্রচণ্ড জেহাদি জোশের কাছে টিকতে না পেরে এক প্রকার পলায়নই করে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এই আফগান যুদ্ধ দিয়ে শুরু হয় মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও আদর্শিক পতন। এখানে উল্লেখ্য যে এই আফগান সোভিয়েত যুদ্ধে যুক্তরাষ্ট্র ছায়া যুদ্ধের মাধ্যমে জন্ম দেয় আল কায়েদা, তালেবান সহ বহু স্বাধীনতাকামী গোষ্ঠীর। এরাই আবার প্রয়োজন ফুরানোর সাথে সাথে মার্কিন কালো খাতায় নাম উঠায় জঙ্গি, সন্ত্রাসী, মানবতা বিধ্বংসী সংগঠন হিসেবে। 9/11-র মহাচাঞ্চল্যকর ঘটনায় আমেরিকার অহংকার পেন্টাগন আর অলঙ্কার টুইন টাওয়ার ধ্বংসলীলার পর মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাপী বিস্তৃত ইসলামী মৌলবাদী সামরিক নেটওয়ার্ক আল কায়েদা আর আল কায়েদার রাষ্ট্রীয় পর্যায়ের আশ্রয়দাতা তালেবান গোষ্ঠী ও তাদের অধীনস্থ সার্বভৌম রাষ্ট্র আফগানিস্তানকে। আর তার তথাকথিত বদলা নেবার নামে তার অনুগত ন্যাটো জোট নিয়ে ঝাঁপিয়ে পড়ে সদা যুদ্ধ বিধ্বংস আফগান ভূমিতে। Americans have known wars, but for the past 136 years they have been wars. আবার আফগানরা শিকার হলো 2 দশক ব্যাপী আগ্রাসনের। আবার শুরু হলো যুদ্ধ। এই 2 দশকে তাদের গেরিলারা নাস্তানাবুদ করে তুলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে, যার ফলে অনেকটা পালিয়ে যাবার অবস্থায় পড়ে ন্যাটো বাহিনী। আর ভিয়েতনাম যুদ্ধের পর এত বড় সামরিক ও অর্থনৈতিক ক্ষতিকর ও ভয়াবহ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বা ন্যাটো বাহিনীকে মোকাবিলা করতে হয়নি। ব্রিটিশ বাহিনী তাদের সেনা প্রত্যাহার করেছে অনেক আগে। সম্প্রতি জার্মান আর ইতালীয়রা তাদের সেনাবাহিনীর সর্বশেষ অংশ প্রত্যাহার করে নিয়েছে। অন্য ক্ষুদ্র ন্যাটোর অংশীদাররা প্রায় সবাই ছেড়ে গেছে। আর 9/11-এর মধ্যে যুক্তরাষ্ট্র ও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেবে পাকিস্তান, যেখানে বৈশ্বিক সমর কারবারি মার্কিনীরা সকল যুদ্ধ সংঘাত থেকে তাদের বাণিজ্যিক মুনাফা আদায় করে নেয়। সেখানে তারা আফগান আক্রমণ করে হচ্ছে প্রচণ্ড অর্থনৈতিক লোকসানের শিকার। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধের পর আরেকটা সমর রাজনৈতিক পরাজয়ের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে 8 জুলাই 2021-এ এক সংবাদ সম্মেলনে বাইডেন স্পষ্ট করে বলেন, এতদিন যা কিছু হয়েছে তা থেকে ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ পাওয়া না গেলে আমি আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠাবো না। বাইডেন ভিন্ন কোনো ফলাফল পরিভাষা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে এক কথার স্বীকারোক্তি দিয়েছেন যে আফগানিস্তানে গত 20 বছরের মার্কিন সেনা উপস্থিতির ফলাফল শূন্য। মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধের মতো আফগান যুদ্ধেও পরাজিত হয়েছে। প্রবল অপরাজেয় মানসিকতা, সদা যুদ্ধংদেহী মনোভাব, পার্বত্যময় ভৌগোলিক পরিমণ্ডল আর অনাকাঙ্ক্ষিত জলবায়ু যুগের পর যুগ ধরে আফগান জনগোষ্ঠীকে করে তুলেছে স্বাধীন চেতা অজেয় এক জাতি।